বন্ধু হিসাবে আমাকে খুব রেসপেক্ট করে। ও ব্যক্তি হিসাবে নেইমারকে পৃথিবীতে মানুষ কিভাবে চিনুক বা না জানুক, ব্যক্তি হিসাবে যে পার্সন হিসাবে অমায়িক একটা ছেলে, যার কোনো বাসা নেই যে তার মন মানসিকতা যে কত ভালো। আমার ওই অ্যাক্সেসটা করতে আমার ভাই অনেক বছর ডেডিকেশন লাগছে। সর্বপ্রথম ওরা পারে না ইংলিশ, আমার সময়টা ম্যাক্সিমাম সময় কাটানো হয় তার বাবার সাথে। সে নেইমার আসার আগে নেইমারের বাবা আসবে ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা, তখন ওর মারে আমি জিজ্ঞাসা করলাম, এখন তো আমার হেরে গেল ব্রাজিল, এখন তুই আমরা কোন দল সাপোর্ট করবো? অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিলে কোনো মারামারি কারাকারি পাটাপাটি কোনো ধরনের কোনো ঝামেলা নাই, মানে লাইক ছোট ভাই। মেসি নেইমারকে ভাই হিসেবে যে হিসেবে বন্ধনটা দেয়, বা বন্ধু হিসেবে খুব কাছের বন্ধু হিসেবে, এবং তারা তাদেরকে দেখবেন প্রত্যেকটা স্পেশাল ইভেন্টে মেসির কোনো কিছুতে নেইমার উইশ করতেছে। গিফট বলবো না, আমি একটা মুহূর্ত বলতে পারি নেইমারের কাছে সবচেয়ে কাটানো একটা মুহূর্ত যেটা আমি কোনোদিন ভুলবো না। আমার খুব মনে আছে নেইমার যখন পিএসজিতে খেলে, আমরা রাত্রের বেলা ওর বাসায় ডিনার করি। আমি যখন প্রথম দিক থেকে যাইতাম সবসময় থাকতাম হোটেলের মধ্যে, কারণ আমি আউট ফ্রেন্ডের সাথে যাইতাম, আমি হোটেল থাকতাম, আইসা সারাদিন টাইম স্পেন্ড করে আবার চলে যেতাম। তখন অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হতেছে, আমি উবার কল দিতেছি, উবার নাই। ও যে জায়গাটা থাকতো একটু পাহাড়ি এলাকা টাইপের, আর কি ওই জায়গার মধ্যে উবার উঠতে একটু কষ্ট হয়। পিএসজি থেকে 15 কিলোমিটার, বুঝি ভালো একটা সিটি। জুয়ান ছিল আমার ফ্রেন্ড তখন, ও মোটামুটি আমাদের সাথেই, ও ছিল নেইমারের বাসার মধ্যে, বাট ও তো আমাকে বাসায় নিতে পারে না, কারণ আমি তখন নতুন রিলেশন বা একটা রিলেশন ডেভেলপ হয়েছে। কেমনি আমি মনে করেন যে বলি, আমি অপেক্ষা করতেছি কোনো না কোনো আমি চলে যাবো আর কি, বাট ও জিনিসটা বুঝতে পারতেছি। আমার একটা নাম আছে, সবাই ডাকে আমাকে, কিন্তু রবিন নামে কেউ চিনে না ব্রাজিলের বা নেইমারের পরিবার। আমাকে সবাই আদর করে ডাকে মালিক। মালিক নামটা স্লামডগ মিলিয়নিয়ারের জামাল মালিক থেকে, তার ওই মুভিটা দেখতো, দেখার পর বলছে তোরে তো এই মালিকের মতো দেখা যায় আর কি। ওই জায়গা থেকে আমার নামকরণ করা হয়েছে মালিক। অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার কারণে আমি আসলে কিভাবে যাব, তো নেইমার জিনিসটা বুঝতে পারতেছে যে আমার বলতেছে কানের মধ্যে ধরে, এভাবে ধরে, তোর কি হয়েছে, তুই টেনশন করতেছিস কেন? তুই দেখ, আমার তো একটা এখান থেকে 4 কিলোমিটার দূরে একটা হোটেল বুকিং আছে, হোটেলের মধ্যে রুমের মধ্যে সবকিছু, আমি কাপড় টাপড় নিয়ে আসি, এক কাপড়ে আসছি, আমার উবারও পাইতেছি না। তখন আমার এর পাশে ওর সাথে কাজ করে, নাম হলো জনাতন, ওর প্রাইভেট সেক্রেটারি, সবাই জানে। জনাতনে ডাক দিছে, ভে কি জনাতন, মানে এটা শোষণ, ভে কি aqui eu leva no maligno do lado do meu quarto, dá para ele todas as roupas, ele vai ficar hoje aqui. Quantos dias vai ficar? Eu falei que 3-4 dias vai ficar aqui na casa, minha casa, você é meu amigo. কথাটা আমি ব্রাজিলিয়ান ভাষায় বললাম, বাট বাংলায় যেটা হলো কি বলতেছে, মালিক কেমন